সে ঘূর্ণিঝড় রেমাল আসছে আর এই কারণে গরমটা অন্তত একটু হলেও কমছে আর কি। তো গরম কমে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের ব্যালকনির মধ্যে হচ্ছে পানি টানি জমে গেছে, পানি টানি পড়ে আর হচ্ছে বেশ গরমে মানে শুকাই গেছে একদম। তো বৃষ্টি পড়াতে একটু ফ্রেশ মনে হচ্ছে আর কি। আর যেই গরম এই পানি দেই এই শুকাই যায় গাছগুলা। তো আকাশ হচ্ছে মেঘলা, এখনো মেঘ দেখা যাচ্ছে। আজকে 2-3 দিন যাবৎ হচ্ছে খালি বিজলি বিজলি মারে আর হচ্ছে বৃষ্টি এই আসে এই আসে না, এরকম একটা পরিস্থিতি। তো যাক, সবাই কিন্তু এই যে মানুষগুলো আছে না এখানে বসবাস করতেছে, যারা একটু আরাম পাচ্ছে, গরমে আরাম পাচ্ছে। ছোট্ট একটা গাছ রুপছিলাম, এটা এখনো বড় হয় না, এখনো কি হয়েছে জানি না আর কি। তো দেখতেছেন গাছের পাতা কিন্তু নড়তেছে। আর 9 নম্বর বিপদ সংকট চলতেছে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে। আপনারা যারা মানে জানেন না তাদের জন্য এটা জানিয়ে দিলাম, আর একটু সাবধানে থাকবেন রাতের বেলা। মানে যারা হচ্ছে মূলত বেড়ার ঘর বা টিনের ঘরে থাকেন একটু সাবধানে থাকবেন, কারণ যে পরিমাণ তুফান বা বাতাস সৃষ্টি হয়, আমার নিজেরও এখানে এই ভয় লাগে। আর আপনাদের তো বলবোই, অবশ্যই ভয় লাগবে। যারা সমুদ্রের রূপ থাকে তাদের জন্য তো আরও বেশি হচ্ছে ভয়ের। অলরেডি বৃষ্টি বৃষ্টি পড়ছে, অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন সন্ধ্যার সময়। তো বলা যায় না, রাতের মধ্যে হয়তো বা আবার আসতে পারে সেই ঘূর্ণিঝড়। তো সবাই অপেক্ষায় আছে ঘূর্ণিঝড় রেমালের। এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়ে গেছে, অনেকদিন ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না আপনাদের। আপনাদের জন্য হচ্ছে আসছে ভবিষ্যতে, মানে নেক্সট কিছুদিন পরে হচ্ছে দেখা যাবে নতুন জায়গায় নতুন নতুন ব্লগ উপহার দেব। সাথে থাকবেন। একটু মন খারাপ করিয়েন না যে সেভাবে পাওয়া যাচ্ছে না, সেভাবে হচ্ছে ভিডিও দিতে পারছি না। সাই খুব আরাম লাগছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন আপনারা। আসছে কিন্তু আবারও বলে দিচ্ছি ঘূর্ণিঝড় রেমাল। বাই বাই।